দর্শক, দেশের বিভিন্ন এলাকায় নানা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের ঘাটালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখমা রেজাউল করিমকে দলের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কারের প্রতিবাদে ও সদস্য পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিক্ষোভ মিছিলটি বানিয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে শাহপুর বয়েল মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। এই শেষ বয়সে তাকে এই বহিষ্কারের আমরা তীব্র নিন্দা জানাই। সিলেটের গোয়াইনঘাট 12 নম্বর সদর ইউনিয়নের হোয়াউড়া গ্রামে সেলিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাফলংয়ের রাধানগর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক টুলু আহমেদ আওয়ামীপন্থীদের হামলায় আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর বাগমারার গণিপুর ইউনিয়নের চক মাতব্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলীর নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় চত্বর সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁর বন্ধু মিতালি ফাউন্ডেশনের এমডি নাজিমউদ্দিন তনু গ্রাহকদের 600 কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ায় টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে 2 শতাধিক ভুক্তভোগী পরিবার মানববন্ধন করেন। বরগুনার তালতলীতে নূরজাহান নামে এক ইউপি সদস্য ও তার স্বামীর উপর হামলার প্রতিবাদে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ খান, আব্দুল হক ও হারুন মোল্লা সহ তার লোকজনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার উপজেলার কবিরাজপাড়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা যুবদল নেতা শহীদ ইফতেখারুল ইসলাম তিলককে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা যুবদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ হোসেন দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। আমরা জেলা যুবদলের প্রতিটা নেতাকর্মী তিলক হত্যার বিচারের দাবিতে সোচ্চার আছি। পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশির গাজীকে দ্রুত অপসারণ ও তার দুর্নীতির বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। মঙ্গলবার বাউফল সরকারি ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদেরকে দেই এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের বিলম্বের ঘটনাও আমরা সেই সংবাদ সম্মেলনে তুলে ধরি। রংপুরে দেশে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন সহ 84টি দাবি তুলে ধরে দি হাঙ্গার প্রজেক্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সত্যিকারের ওয়াচডগের ভূমিকা পালনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা। চ্যানেল এস নিউজ ডেস্ক।